বন্ধুরা আজকে শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 55 পৃষ্ঠা এর একক কাজের সমাধান a প্লাস b প্লাস c এর বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা বর্গ নির্ণয় করার জন্য প্রথমে একটি বর্গাকার ক্ষেত্র এঁকে নেব। তো বর্গাকার ক্ষেত্র যদি আমরা আঁকতে চাই সেক্ষেত্রে এখানে দেখো এই চিত্রটা দেওয়া আছে। আমরা এই চিত্রটা থেকে তোমাদের একটু বুঝাই দিই অংশটা। তো আমরা একটা অংশ নিলাম এদিক থেকে এই পর্যন্ত a আর এদিকে নিলাম a, তার মানে আমরা একটা বর্গাকার ক্ষেত্র এঁকে নিলাম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ a, মানে বর্গের সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা আমাদের হচ্ছে a গুণ a, মানে হচ্ছে a স্কয়ার। আমরা লিখলাম a গুণ a, আমরা a স্কয়ার লিখে ফেললাম। ওকে, এই অংশের ক্ষেত্রফল হবে a গুণ a, মানে হচ্ছে দেখো আমরা দেখাচ্ছি a স্কয়ার। ওকে, এরপরে আমরা যেহেতু প্লাস আছে দেখো, এরপরে আছে কি প্লাস বি। তো আমরা প্লাস বি যেহেতু এই জন্য বাইরের দিকে বাড়াই নেব, তাহলে বি অংশ বাড়াবো। তাহলে এখান থেকে এই বি অংশ বাড়ালাম, তাহলে নিচের দিকেও বি অংশ বাড়াতে হবে। এখান থেকে এই যে বি অংশ বাড়ালাম, তাহলে এদিকেও বি এদিকেও বি অংশ বাড়াই নিলাম। তো বাড়াই নিলে এখানে দেখো একটা বর্গাকার ক্ষেত্র হয়। দেখো এই যে আমরা যদি সম্পূর্ণটা অংশ আস্তে আস্তে বাড়াই, এটা বাড়ালে আমাদের একটা বর্গাকার ক্ষেত্র হয় এই জায়গাতে। ঠিক দেখো, এটাও যদি এরকম করে বাড়াই, নিচের দিকে বাড়ালে আমাদের ঠিক এই জায়গাটায় একটা বর্গাকার ক্ষেত্র হয়। এই দেখো আমি একটু মার্ক করে দিতেছি তোমাদের সুবিধার জন্য, এটা বর্গাকার ক্ষেত্র হয়। এই যে বর্গাকার ক্ষেত্র, এটা হচ্ছে বি স্কয়ার হয়ে গেল। এরপরে তাহলে এই যে অংশটা, এটা ক্ষেত্রফলটা আমাদের বের করে নিতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে a, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে b, তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রফল হবে ab। এই ক্ষেত্রফল এবং এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা সমান হবে, মানে হচ্ছে এখানেও ab এখানেও ab হবে। এরপরে এটা পাইলাম আমরা বি স্কয়ার। এরপরের অংশ হচ্ছে এই চিত্র, এখান থেকে যেহেতু আমাদের প্লাস সি আছে, তাই আমরা কি করব, সি পরিমাণ বর্ধিত করব, বাইরের দিকে এঁকে নিব। তাহলে এখানে সি বাড়ালাম, তাহলে সি পরিমাণ বাড়াই নিলাম। এবার নিচের দিকেও তো আমাদের সি পরিমাণ বাড়াই নিতে হবে, কারণ বর্গ করি আমরা, এই জন্য উভয় দিকে বাড়াইতে হবে। তাহলে সি সি বাড়ালে এখানে আমাদের আসে একটা বর্গাকার ক্ষেত্র আসে। দেখো তোমরা এই যে বর্গাকার ক্ষেত্রটা, এখন এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে সি গুণ সি, মানে হচ্ছে সি স্কয়ার। তাহলে আমাদের দেখো এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এটা তো বের করি নাই। দেখো এই একদিকে সি আর একদিকে হচ্ছে এ, তাহলে গুণ করলে সি এ, তাহলে এই ক্ষেত্রফল এবং এই যে ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল সমান হবে, তাহলে এটাও সি এ হবে। এরপরে দেখো আমাদের এখানে একটা অবশিষ্ট অংশ এটা রয়ে যায়। এই অবশিষ্ট অংশটার ক্ষেত্রফল কত হবে, দেখো এখান থেকে আমরা বাড়ালাম পাইছি বি, আর এদিক থেকে যখন বাড়ালাম তখন পাইছি সি, তাহলে বি গুণ সি মানে বিসি। এই ক্ষেত্রফলটা এবং এখানে যে একটা আয়তকার ক্ষেত্র রয়ে গেছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হবে, তাহলে এটা হবে বিসি। এখন আমরা এই চিত্র থেকে কি কি অংশ লিখতে পারি, তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু লিখি। দেখো আমরা প্রথম বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে কত, এ স্কয়ার, লিখলাম এ স্কয়ার। এরপরে আর একটা বর্গাকার ক্ষেত্র আছে কি আমাদের বি, আমরা তাহলে দেখো এখানে আছে কত বি স্কয়ার, তাহলে আমরা যে কয়টা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাইছি সেটা লিখবো বি স্কয়ার পাইছি। ওকে, এরপরে আরেকটা বর্গাকার ক্ষেত্র হচ্ছে সি স্কয়ার, তাহলে আমরা এটাও সি স্কয়ার লিখলাম। এরপরে একটু খেয়াল করো তোমরা চিত্রের দিকে, খেয়াল করলে বুঝতে পারবা। এখানে দেখো প্রথম এই যে এবি একটা আর এবি একটা, কয়টা এবি হয়, দুইটা এবি, তার মানে আমরা 2ab লিখে দিতে পারি। ওকে, এই যে আমরা 2ab লিখলাম। ওকে, আমাদের এই দুইটার ক্ষেত্রফল লেখা হয়ে গেল। এরপরে আছে কি, দেখো এবি লেখার পরে এই যে তো 2, এটা আছে বিসি, এটা বিসি, তা আমরা এই দুইটা লিখলাম 2bc। দেখো 2bc। এরপরে আর একটা ক্ষেত্রফল কিন্তু আমাদের রয়ে গেছে, যেটা আমরা এখনো লিখিনি, সেটা হচ্ছে দেখো সিএ। তো সি আছে কয়টা, দুইটা, তাহলে আমরা লিখবো 2ca। এই দেখো আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাদায় লিখতে পারি। তাহলে আমাদের পুরোটা অংশটা কি ছিল, ছিল হচ্ছে দেখো নিচের দিকে দেওয়া আছে, আমরা তুলনা করে পাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার যখন আমরা করব, তাহলে আমরা পাই কি এ স্কয়ার
এরপরে প্লাস, ছোট ছোট লিখি, দেখো বি স্কয়ার লিখলাম, এরপরে প্লাস সি স্কয়ার, এরপরে প্লাস 2 এ বি, একটু সুন্দর করে একবারে লিখে ফেললাম, এ বি প্লাস 2 বিসি, বিসি লিখলাম, এরপরে আরো একটা আছে প্লাস 2 সি এ। দেখো বন্ধুরা, আমরা এখানে এটাই পেয়েছিলাম, এই অংশটা এভাবে লিখে ফেলছি। তাহলে আমাদের হয়ে গেল এটার ক্ষেত্রফল নির্ণয় করা। এই হচ্ছে আমাদের 55 পৃষ্ঠা এর এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার এর সূত্র নির্ণয় করা হয়ে গেল আমাদের। এর বর্গ নির্ণয় করলাম, এর পাশাপাশি একই সাথে আমরা সূত্রটাই পেয়ে গেলাম। ধন্যবাদ বন্ধুরা সবাইকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।